বলছেন যে শাস্তি এসে গেলে তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অনুকরণ করো সর্বোত্তমগুলির, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, মিন কাবলে আইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে শাস্তি এসে উপস্থিত হওয়ার পূর্বে, বাগদাতান, হঠাৎ করে, ওয়ান্তুম লা তাশউরুন, এবং তখন তোমরা জানতেও পারবে না যে কীভাবে শাস্তি এসে গেল। শাস্তি আসার পূর্বে আল্লাহ কি বলছেন? আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হাসান আহসান, আহসান হলো সমস্ত ফরজগুলি হলো আহসান, এরপরে অন্যান্যগুলি হলো হাসান মানে ভালো, আর আহসান হলো ফরজগুলি। কোরআনে ফরজ, ওয়াজিব, সুন্নাত সবই বর্ণনা করা আছে। কেউ মনে করবেন না যে সুন্নাত রাসূলের, না, সুন্নাত তো আল্লাহর। কোরআনে যতবার আল্লাহ বলছেন তখন সুন্নাত আল্লাহ, ওয়ালান তাজিদ আলাই সুন্নাতিল্লাহ তাবদিলা, ওয়ালান তাজিদ আলাই সুন্নাতাল্লাহ তাহবিলা, এ সবসময় আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহর, রাসূলের কোনো সুন্নাত না। রাসূল আল্লাহর হুকুম ছাড়া কিছুই বলেন না। তবে যেগুলো আহসান সেগুলির উপরে তাকিদ দেওয়া হয়েছে, আর যেগুলি হাসান সেগুলি আপনি করলে সওয়াব হবে, আর না করলে আপনাকে শাস্তি দেওয়া হবে না। যেমন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আদেশ। এখন যদি ছড়িয়ে কেউ না পড়েন, মসজিদে থাকেন, তাহলে কি গুনাহ হবে? গুনাহ হবে না। তবে সবাই যদি বসে থাকেন তাহলে গুনাহ হবে। এখন যারা অপারক তারা যদি বসে থাকে তা থাকুক, কিন্তু যারা কাজের লোক, যার দোকান আছে, ব্যবসা প্রতিনিধি আছে, যার ক্লিনিক আছে, তারা তো সবাই কাজে যাবে। যদি তারা কাজে না যায়, সবাই বসে থাকেন, তাহলে এই যে মানে ব্যবসা বাণিজ্য, মানে আয়ের যে একটা সোর্স, এটা সব বিধর্মীদের হাতে চলে যাবে। তখন আপনাকে ভিক্ষা করবেন? এই জন্য আল্লাহ বলছেন যে আজান দিলে তাড়াতাড়ি মসজিদে ঢোকো, নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো। এগুলি হাসান, এগুলি কিন্তু ফরজ পর্যায়ে না। এগুলিকে আপনারা এটাও আল্লাহর আদেশ, কিন্তু ফরজ না। ইদবার আর নুজুম, ফজরের নামাজ, মানে তারকার পিছনে সুন্নাত পড়ে ফজরের নামাজ, আর কোরআনে আল্লাহ বলেছেন আমানাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ নামাজ সম্পর্কে রাসূলকে আল্লাহ আদেশ দিয়েছেন। এটা বলছেন তার জন্য যেটা আপনার জন্য অতিরিক্ত। রাসূলের জন্য এটা অতিরিক্ত ফরজ তাহাজ্জুদ নামাজটা, আমাদের জন্য ফরজ না। তাহাজ্জুদের জন্য আরো আয়াত আছে, তাতাজাফা জুনুবুহুম মিনাল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ বলেন গভীর রাত্রে আল্লাহর ভয়ে বিছনা থেকে তার পাঁজরখানা আলাগ হয়ে যায়। এই যে তাহাজ্জুদ সম্পর্কে যে বিবরণ, আদবারাত সুজুদ, সেজদার পরে, অর্থাৎ জোহরের নামাজের পরে সুন্নাত আছে, ইশার পরে সুন্নাত আছে, মাগরিবের পরে সুন্নাত আছে, এগুলিকে বলা হয়েছে আদবারাত সুজুদ। সেজদার পরে, অর্থাৎ ফরজের সেজদার পরে তোমরা এই নামাজগুলি পড়ো, এগুলি সব কোরআনে বলা, এগুলো সুন্নাত সম্পর্কে কোরআনে বলা হয়েছে। কাজে এটা মনে করবেন না যে কোরআনে সুন্নাত নাই, সুন্নাতও কোরআনে আছে। এবং এই জন্য যেটা বিধান, সেই বিধানটা আমরা দেখছি, আমরা যারা আজকের সমাজের ইমাম সাহেব আছি, বিধানটা মানে না। বিধানটা হলো আল্লাহ রসুলের হাদিস আছে, হযরত আয়েশা সিদ্দিকার থেকে হাদিস দেখেন। সেখানে আয়েশা সিদ্দিকা বলেছেন যে আল্লাহ রসুল ফরজ নামাজের পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়া রাসূলুস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এর বেশি আল্লাহ রসুল বিলম্ব করতেন না। মানে যে ফরজ নামাজের পরে সুন্নাতে রাতে বা অর্থাৎ নিয়মিত সুন্নাত আছে যে নামাজের পরে, সেই নামাজের পরে লম্বা মোনাজাত করা রাসূলের তরিকা নয়। কথা বলতে পারছেন? আপনি ফজর এবং আসরে এইখানে যে আল্লাহ রসুল যে দোয়া দুরুদগুলি পড়ছেন, এগুলি আপনারা ফজরের ফরজ নামাজের পরে পড়বেন, আসরের ফরজ নামাজে আপনি নামাজ পড়ে তারপর পড়বেন, যেহেতু এই দুই রাকাত, এই 2 ওয়াক্ত নামাজের পরে সুন্নাত নাই। এই জন্য এই সময় কিন্তু যে দুরুদগুলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই দুরুদ দোয়াগুলি এবং অন্যান্য আল্লাহ রসুল যে দোয়াগুলি পড়েছেন সেগুলো আপনারা এই 2 ওয়াক্তে পড়বেন। আর যে ফরজের পরে সুন্নাতে রাতে বা নিয়মিত সুন্নাত আছে, সেখানে সংক্ষিপ্ত দোয়া করে তারপরে আপনারা ওই সুন্নাত নামাজটা পড়বেন। এটা হলো নিয়ম। কিন্তু আমাদের এই সমাজে এই নিয়ম মানা হয় না। কাজে এগুলো আপনারা মানার চেষ্টা করবেন। না মানলে কি হবে বলবো না, কিন্তু মানলে ভালো হবে, এটা নিয়ম। অনেকগুলি ব্যাপার দেখা যায়, এই যে খুতবা দেওয়ার শেষে ইমাম আর বসবে না, এটা হলো নিয়ম, সুন্নাত তরিকা। খুতবা দিয়া ইমাম দাঁড়ায় খুতবা দিবে,
এবং ওই সাথে সাথে সে আবার জায়নামাজে দাঁড়াবে, একামাত হবে, নামাজ হবে। খুতবা দেওয়ার পর ইমাম বসবে না, কিন্তু আমাদের সময় দেখা যায় ইমামরা বসছে। মানে এগুলো যে বড় গুনাহ তা না, কিন্তু না হলেও এটা নিয়মতান্ত্রিকভাবে যেটা আছে সেটা এই নিয়মে করা উচিত। এগুলি নিতে পারলে তাহলে হাসান আর হাসান, বুঝতে পারলেন? এটাকে আরবি ভাষায় অন্যভাবে বলা হয় আজিমাত এবং রকসত। আজিমাত মানে যেগুলি অবশ্য পালনীয়, আর রকসত মানে আপনি করলে সব আছে, না করলে অপরাধ নেই, ওটাও হাসান।